দর্শক ঈদ কেনাকাটার বিষয়ে জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য এবং খুলনা থেকে নূর ইসলাম রকি। শুরুতে আমরা চলে যাচ্ছি তন্দ্রার কাছে। তন্দ্রা, ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় আপনি কেমন দেখছেন, আর কেনাকাটা কতটা জমে উঠেছে, আর দাম নিয়ে ক্রেতাদের কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা, বিস্তারিত তথ্য জানাবেন। জেসিকা, যেহেতু ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে বলা যায়, সেক্ষেত্রে এখন কিন্তু ক্রেতা সমাগম অনেক বেশি শপিং মলগুলোতে এবং শুধু জমজমাট বললেও মানে এটা কম হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে, কারণ অনেক বেশি দেখা যাচ্ছে ক্রেতা সমাগম আগের তুলনায় এবার অনেক বেশি। এবং যদি আমি বলি যে ক্রেতা সমাগম ছাড়াও যদি বলি যে ক্রেতা সমাগমের দাম যেমনটা অনেক ক্রেতারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার দামটা একটু বেশি। আবার বিক্রেতারাও দুষছেন যে রাজনৈতিক ব্যাপার স্যাপার রয়েছে এবং অন্যান্য অনেক কারণে এবার হচ্ছে দামটা তারা বলছে একটু বেশি, যে কারণে ক্রেতারাও বলছেন যে তারা ক্রেতা সমাগম বা ক্রেতারা কেনাকাটা করছে না, অর্থাৎ বেশি কেনাকাটা এবার নাকি ক্রেতারা কিছুটা কম কেনাকাটা করছে। আর এছাড়া যদি আমি বলি যে ভিড় কেমন রয়েছে বা এবার ঈদে জমজমাটটা কেমন হয়েছে মার্কেটে, আপনি দেখতে পারবেন যে মানুষজন সবাই পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেউ বা বন্ধু বান্ধব নিয়ে এসেছেন এবং সবাই কেনাকাটা করছেন নিজেদের মধ্যে, নিজের সাধ্যের মধ্যে তারা সবাই খুলনায় কিন্তু শেষ দিকে বলা যেতে পারে যে বিপণী বিতানগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। খুলনার যে বিপণী কেন্দ্রগুলো আছে, যে নিক্সন মার্কেটগুলো আছে, এই মার্কেটগুলোতে কিন্তু ইফতারি পরপরই কিন্তু আসলে বেচাকেনা আসলে বেড়ে গিয়েছে। আমরা বেশ কয়েকটি মার্কেট কিন্তু আসলে ঘোরাফেরা করেছি এবং সেখানে যেগুলো দেখতে পেয়েছি যে বিশেষ করে থ্রি পিসের বাজারে কিন্তু দেশি পণ্যের চাহিদা আসলে লক্ষণীয়। পাশাপাশি পাঞ্জাবির দোকানগুলোতে কিন্তু বেশ ভিড় কিন্তু আমরা দেখতে পেয়েছি। ক্রেতারা যেটা বলছে যে গতবারের তুলনায় কিন্তু দাম এবারও বাড়তি, তবে বিক্রেতারা এই অভিযোগটি অস্বীকার করে বলছে যে আসলে দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু বেচাকেনা আসলে তেমন ভালো নেই। আরেকটু বলে রাখি যে বিক্রেতারা যেটা বলছে যে ভারতীয় পণ্য কিন্তু আসলে তেমন না থাকা, এবার দেশি পণ্যের কিন্তু আসলে চাহিদা বেশ কয়েকটি বেশি। আর একটু বিষয় বলে রাখি, খুলনার যে মার্কেটগুলো আছে, মার্কেটগুলোর ভিতর যে খুলনা নিউ মার্কেট বা খুলনা জলিল টাওয়ার শপিং কমপ্লেক্স, এই মার্কেটগুলোতে কিন্তু আসলে তেমন একটি ভিড় আমরা দেখতে পাইনি। আমরা যেটা দেখতে পেয়েছি খুলনা বিপণী কেন্দ্র নিক্সন মার্কেটগুলোতে আসলে নিম্ন মধ্যবিত্ত যে পরিবার, এদের কিন্তু ভিড় বেশি লক্ষ্য করা গিয়েছে। আরেকটু বলে রাখতে চাই যে এইসব মার্কেটে কিন্তু নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু এসে আসলে তারা তাদের পরিবারের স্বজনদের নিয়ে কিন্তু তাদের ঈদের যে কেনা কাটা সেটা করছে এবং বিক্রেতারা ধারণা করছে যে দুই একদিনের ভিতর তাদের বেচাকেনা আরো বাড়বে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। জেসিকা। রকি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি তন্দ্রা আপনাকেও। দর্শক, ঈদ কেনাকাটার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।